আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ ব্যাংক সহ আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। রাত 11টার সদস্য হতে হিসাবে মানিক চ্যাট সদস্য থেকে সেটা আসবে নাইম মিম 2 ডাউনটার উদ্দেশ্যে নৌজান নাও থাকতে পারে আজকে। প্রোটোকলের উদ্দেশ্যে হচ্ছে প্রিন্স আওলাদ 7। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। আগামী 25 মার্চ থেকে রোটেশন ভেঙে যাবে পটুয়াখালী উদ্দেশ্যে 4 থেকে 5টি লঞ্চ ছেড়ে দেবে আগামী 25 তারিখ থেকে। তাছাড়া 25 তারিখ থেকে গলাচিপা রুট চালু হবে 25 তারিখ বা 26 তারিখ। 25 তারিখে সম্ভবত চালু হওয়ার সম্ভাবনা বেশি। গলাচিপা রুট চালু হওয়ার সম্ভাবনা বেশি 25 তারিখেই। আজকের শিডিউলটা একটু শর্ট হবে, কারণ আজকে অনেক দেরি করে ফেলছি, যেহেতু আজকে বন্ধের দিন শুক্রবার। আগামী 25 তারিখ থেকে মনপুর হাতিয়া রুটে 3টি লঞ্চ চলাচল করবে। বেতুয়া চরফেন রুটে 4টি লঞ্চ চলাচল করবে। লালমোহনের উদ্দেশ্যে ডে সার্ভিস চালু হবে আগামী 28 তারিখে। লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে 3টি নৌযান। ডে সার্ভিসে সকাল 8টায় একটি ছাড়বে, 6টা35 একটি ছাড়বে, 7টা10 একটি লঞ্চ ছাড়বে। নামতলী রুট 26 তারিখ চালু হবে। ভান্ডারি রুটও 26 তারিখে চালু হবে। তো যখন চালু হবে তারা ভিডিও দেখতে পারবেন। সুরভির সাথে রং করা হচ্ছে, সবগুলো লঞ্চেরই রং করা হচ্ছে। এখন এই যাত্রীর চাপ কিছুটা বাড়তেছে। কোনো লঞ্চের অবশ্য কেবিন ফাঁকা নেই। আজকে বরিশাল উদ্দেশ্যে আছে প্রিন্স আওলাদ 10 প্রথম ট্রিপ, দ্বিতীয় ট্রিপ আছে পারাবাত 11। পন্টুনও রং করা হচ্ছে। বরিশাল থেকে ছেড়ে আসবে 2টি নৌযান, কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10। জালগাড়ি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12, সন্ধ্যা 6টার দিকে ছেড়ে আসবে। আজকে জালগাড়ির উদ্দেশ্যে আছে ফারহান 7, রাত 8টায় ছাড়বে। তো পুবালি 1 লঞ্চটি সার্ভিসে ফিরছে, আজকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবার ঈদেও রাজারহাটসি লঞ্চটি বরগুনা রুটে সার্ভিসে দেখা যাবে। রাজারহাটসি বি, পুবালি 1, রয়্যাল ক্রুজ 2 মিলায় জিলায় চালাবে। তো এবার বরগুনা রুটে দেখা যাবে না শাহরুখ 2 লঞ্চকে। শাহরুখ 2 এমপি শিপিংয়ের আন্ডারে নেই আপাতত। এবার শাহরুখ 2 গোসারহাট রুটে চলাচল করবে। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে আজকে শরৎপুর 3 থাকতে পারে। এতদিন চলাচল করতে হয় শরৎপুর 3 অথবা আচল 6, এই দুইটির মধ্যে যে কোনো একটি লঞ্চ পাবেন। নন্দীবাজার থেকে ছেড়ে আসবে মর্নিং চান 5। শৌলামুলাদের উদ্দেশ্যে আছে অভিযান 5, রাত 8টা45 ছাড়বে। শৌলা ইলাহানাঘাট বাসন্তার উদ্দেশ্যে আছে সম্রাট 2, রাত 9টা45 ছাড়বে। আজকে বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি 1। পুবালি 1 রং করা হয়েছে, নতুন লঞ্চের মতো দেখা যাচ্ছে পুবালি 1 লঞ্চটি। পুবালি 1 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার পর, যেহেতু একটি লঞ্চ চলাচল করে। বরগুনা থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। আজকে দুপুরে আসছে তরঙ্গ 7 লঞ্চটি। তরঙ্গ 7 লঞ্চটি দুপুরে আসার কারণ তরঙ্গ 7 হচ্ছে ভাড়ায় চলে, কোম্পানি যতটুকু তেল দেবে ওই হিসেবেই চলাচল করবে লঞ্চটি। তো কোম্পানি যদি বেশি তেল দিত তাহলে হয়তো তাড়াতাড়ি আসতো। বেতুয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 3, একটি নৌযান এখন অবশ্য মানায় না, কারণ গতকাল কর্ণফুলি 12 লঞ্চ পুরো হাউসফুল ছিল, কোনো কেবিন কিছুই ছিল না। যাই হোক, তাসরিফ 3 ছাড়বে রাত 8টা20। বেতুয়া থেকে ছেড়ে আসবে বিকেল 5টায় কর্ণফুলি 12। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 8, সন্ধ্যা 6টা30 ছাড়বে ফারহান 8 লঞ্চটি। হাতিয়া থেকে ছেড়ে আসবে
তাসরিফ এক। চাঁদপুর ধুলিয়া ইউনিয়ন পর কালাইয়ের উদ্দেশ্যে আছে ইগল পাঁচ। ইগল পাঁচ ছাড়বে সন্ধ্যা 6টার পর। কালাই থেকে সেটা আসবে ধুলিয়া এক। আগামীকাল বন্ধন 5-এর ট্রিপ, দেখা যাক বন্ধন 5 যায় কিনা। চরমন্দার উদ্দেশ্যে আছে রেডসান পাঁচ, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 চরমন্দাস থেকে সেটা আসবে প্রিন্স আউলাদ সাইড। আগামীকাল পুবালি 9-এর ট্রিপ। দুলিয়া দেবুচার নাজিরপুর লালমান উদ্দেশ্যে আছে তরঙ্গ 7, যেহেতু একটি নৌযান প্লেস করা 7টা 10 মিনিটে ছাড়বে। 2টি নৌযান প্লেস থাকলে তরঙ্গ 7 প্রথম ট্রিপে ছাড়তো 6টা 35 তো দুলিয়া গঙ্গাবর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 10, রাত 8টা 45 ছাড়বে। ধুলিয়া একের ব্যানারে আজকে রাজদূত প্রাইম যাবে গোসাইঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 30 ছাড়বে। কেউ পড়া বন্দরের উদ্দেশ্যে আছে জামালাট ছাড়বে সন্ধ্যা 6টায়। জামালাট কেউপাড়া লঞ্চ ও কালাইয়া লঞ্চ, দুটি লঞ্চই চাঁদপুর ঘাট হয়ে যায়। দুপুর বিকাল 4টায় সম্পদা সেলিশের উদ্দেশ্যে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আবার আগামী শিডিউল নিয়ে আসবো। আপনার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন।